গোপী গলরে ফুল্ল ছনকা গোপী প্রেম হিরোপী মনহি মনহি আপন তাহলে গোপীরা ফুললো ফুলে কি বলছে কে বাজায় কে বাজায় মুরলী কে বাজায় কে বাজায় কে বাজায় মুরলী কে বাজায় চলো আমরা দক্ষিণা করো তাকে কিছু দিয়ে আসি ওকে তো বাঙ্গের দক্ষিণা দেওয়া যাবে না চলো আমরা নিজেরা যাই সেই বাংশলিয়া চরণে আমরা দক্ষিণে দিয়ে আসি তাই
কেউ সহ্য করতে পারছে না, আনন্দিতে তারা যাচ্ছে, বাঁশি শুনে চলে যাচ্ছে। কেমন যাচ্ছে জানো না? বহির্জিত মঞ্জরি বাহে রঞ্জিত মঞ্জরিত এক নয়ন কাজল আর এক ধরনের পড়ার সময় পাইনি, তাই বলেন বাহির অমৃত মঞ্জরি এক নয়ন কাজল কেমন ভাব যাচ্ছে দেখো। কেউ গঠন করেছে, আর্ধেকটা পড়া হয়েছে আর আর্ধেকটা পড়া হয়নি, তাই বলে বঠন রসন আছে, অর্থাৎ বঠন ঘটে পড়ে গেছে, খেয়াল নাই যাচ্ছে, আবার কেউ দূর বেঁধে যাদেরকে মাথা হয় নেব গলিত বেনি তলনি হা গলিত বেনি তলনি হা গলিত বেনি তলনি হা গলিত বেনি দুলতে দুলতে যাচ্ছে, বঠন খুলে গেছে, এইভাবে যাচ্ছে। তাহলে কিভাবে ঠকিরা যাচ্ছে? এইভাবে যাচ্ছে দেখো না, অথচ বঠন রকমের তেলি গলিত বেনি দোলনি, গলিত বেনি দোলনি তৎভিবে সখিনী সখীরা যাচ্ছে, সবাই একসঙ্গে যাচ্ছে তোমার, কেহ কাহার
গোকুল চন্দ্র গোবিন্দ দাস এক পাশে দাঁড়িয়ে দেখছে ওমা ভদ্রকবিরা কেমন ভাব যাচ্ছে দেখো। কারো বসন আছে কারো বসন নেই, কারো এক কুণ্ডলে কুণ্ডল আছে এক কুণ্ডল নাই, কেউ এক ধরনের আলতা পড়েছে আর এক ধরনের পরে নাই। এমতো অবস্থায় দ্রুত গতিতে যাচ্ছে, অহরহ বাঁশি বাজছে আর সেই বাঁশি শুনে তারা দ্রুত গতিতে যাচ্ছে। আর গোবিন্দ আমার যে মুরলী বাড়াতে বাড়াতে দেখছে, কি দেখছে গো? বিভিন্ন নীলালো গোপনারী হে বিহার মুরলীধারী গভীর রজনীতে গোপীগণেরা নিজের পতিতে পরিত্যাগ করে এই গহন বনে আসছে। আবার যেমন বেশভূষা বুঝতে পারছি, কার একটা বসন আছে একটা নাই, যে এক ধরনের আলতা পড়েছে এক ধরনের পরে নাই, এমতো অবস্থায় আসছে। কেউ কানে কুণ্ডল পড়েছে আরেক কানে পড়ার সময় পায়নি, কেউ বা একে নয়নে অঞ্জন করেছে আরেক নয়নে অঞ্জন করে সময় পায় না। এই অবস্থায় আসলে ভগবান কি মনে করবে? কি মনে করবে? তবে কি আমার রাজ্যে কোনো বিপদ হয়েছে? তবে কি কোনো বাহিনী দেখা দিয়েছ? গোপীগণেরা এইভাবে ঢুকে আসছে কেন? কিসে লাগে গহন বনে
তোমরা এত রাত্রিরে কিসের জন্য এসেছো? তোমাদের রাত্রি কি কোনো বাহিনী ঢুকেছে? আমায় বলো।